বারাসাত উড়ালপুলের নিচে হকার সমস্যা নতুন নয়, দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে নাজেহাল শহরবাসী। অপ্রশস্ত রাস্তায় হকারদের দাপটে প্রায় হারিয়ে যেতে বসেছে পায়ে হাঁটার জায়গা। পুজো এবং চৈত্র সেলের সময় সেই জায়গার পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। এর পূর্বেও হকার সমস্যা নিয়ে নাজেহাল হতে হয়েছিল পুরসভার বোর্ডকেও। বেশ কয়েকবার হকারদের ব্যবসা করার জন্য নির্দিষ্ট জায়গা চিহ্নিত করে দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী নির্দিষ্ট জায়গা বেঁধে দিয়ে ফেন্সিং দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় পুরসভার বোর্ড মিটিংয়ে। কিন্তু সেই সিদ্ধান্ত কার্যকর করতে গিয়ে বাধার মুখে পড়তে হয় পুরসভার পূর্ত দফতরের চেয়ারম্যান ইন কাউন্সিল অরুণ ভৌমিককে। বারাসাত কলোনি মোড় সংলগ্ন উড়ালপুলের তলায় ফেন্সিং এর কাজ শুরু করতে যেতেই হকারদের ক্ষোভের মুখে পড়েন তিনি। শেষ পর্যন্ত কাজ না করে ফিরে আসতে হয় তাকে। বারাসাত পুরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত পালও বিষয়টি নিয়ে সরব হন। পাশাপাশি তিনি হকারদের সমস্যার কথা মাথায় রেখে তাদের পাশে থাকার আশ্বাস দেন। ঘটনাস্থলে আরও পৌঁছন জেলা তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি সৌমেন আচার্য। সূত্রের খবর, পুরসভার সিদ্ধান্ত অনুযায়ী হকারদেরই সুবিধার্থে স্থায়ী সমাধানের পদক্ষেপ নেওয়া হচ্ছিল। অপরদিকে হকারদের আশঙ্কা, ফেন্সিং বসলে আরো বাড়বে যানজট। সব মিলিয়ে আবারও বিতর্কের মুখে বারাসাত উড়ালপুলের নিচে হকার সমস্যা। কারণ আমাদের দোকান এমনি আগের থেকে এখন ছোট হয়ে গেছে। এবার যদি ফেন্সিংটা দেওয়া হয়, এবার 4টে দোকান গ্যাপ করে একটা ইয়ে করা হচ্ছে, মানে ফেন্সিংটা দিয়ে একটা গ্যাপ হচ্ছে। এবার ভেতরে যে দোকানগুলো থাকছে সেই দোকানগুলোতে আলটিমেট কাস্টমার ঢুকতে পারবে না, কারণ আমার দোকানে যদি 4টে কাস্টমার দাঁড়ায় তখন গ্যাপটা পূরণ হয়ে যাচ্ছে। পাশের দোকানে যখন আবার 3টে কাস্টমার আসবে তখন ঢুকতে পারবে না। আমাদের দীর্ঘদিন সংগ্রাম করে এবং আমাদের মেন হচ্ছে আমাদের কাউন্সিলর শ্রীযুক্ত দেবব্রত পালের সহযোগিতায় আমরা এই রাস্তাটা চওড়া করতে পেরেছি। এটা তো দীর্ঘদিন, প্রায় 10-15 বছর হয়ে গেছে এবং আমরা এখন সুষ্ঠুভাবে যাতায়াত করতে পারছি, আমাদের গাড়ি ঘোড়া আসছে। কিন্তু শুনলাম একটা থেকে ব্যারিকেড করবে, ব্যারিকেড না করে যদি যেগুলো পার্মানেন্ট দোকান সেগুলো যদি একটু ভেতরে ঢুকিয়ে যায় এবং এখানে যে জ্যাম হয়ে থাকে, স্কুটার বাইকে রেখে যায়, এখানে আমাদের গাড়ি ঘোড়াতে অসুবিধা হয়। এটা যদি পরিষ্কার করে 2টো বা 3টে সিভিক পুলিশ রেখে দেয়, আমার মনে হয় খুব ভালো হয়। যে ওইখানে রাস্তাগুলো সব যারা দোকানদার ছিল বা পাশে যে বড় দোকানদার আছে, ওরা রাস্তাটাকে এতখানি কভার করে নিয়েছে যে ওখান থেকে একটা গাড়ি যাওয়া আসা করতে পারে না। অত চওড়া রাস্তা, ভেতরের দিকে সব লোকে বসবাস করে। ভেতরে যে ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকে যদি কোনো আগুন লাগে, ফায়ার ব্রিগেডের যে গাড়ি ঢুকবে সেই ঢোকার ব্যবস্থা ওরা রাখে না। যে রাস্তাটা চওড়া করার জন্য একটা রেলিং এর কথা উঠেছে, রেলিংটাকে দিলে তাহলে মানুষ আর ওরা আর ওই পসরা এসব বাইরে আনবে না, আর মানে অসুবিধাটা কিছু হবে না। রেলিং এর কথাটা উঠেছে দেখতে, মানে রেলিং নিয়ে যায়নি, এমনি রেলিং কবে থেকে লাগাবে ওখানে বলতে গেছিল। দোকানদাররা ওকে ঘিরে ধরে ওকে বলে যে এরকম লাগানো গেলে আমাদের অসুবিধা হবে, ব্যবসার ক্ষতি হবে, অমুক তমুক এরকম। এই কিছুক্ষণ চলার পর তারপরে দেবু খবর পায়, দেবু আসে, দেবু এসে অরুণকে বলে চলো আমরা এখানে কিছু না করে আমরা পৌরসভায় গিয়ে আলোচনা করে আমরা ঠিক করে নেবো কি হবে না হবে। এই যে বারাসাতে এইরকম একটা দৃষ্টান্তমূলক রাস্তা এবং হকার মুক্ত করে তাদেরকে পুনর্বাসন করে এবং সাধারণ মানুষের চলাচলের উপযুক্ত করে দেওয়া হয়েছে, এটা বারাসাতের ইতিহাসের দৃষ্টান্ত। ওখানে দেখবেন যে দোকানগুলো হয়েছে সেই দোকানের পাশেই কিন্তু একটা পেভমেন্ট রয়েছে, একটা ফুটপাথ রয়েছে এবং তারপরে এই গ্রিলটা দেওয়ার পরিকল্পনা হচ্ছে। আর নিশ্চিতভাবে একটা সিদ্ধান্ত হয়েছিল, আমরা সেই সময় যখন এটা আমাদের এই দোকানগুলো আমরা স্থানান্তরিত করি সেই সময় কিন্তু আমাদের একটা সিদ্ধান্ত নিশ্চিতভাবে হয়েছিল। পরবর্তীকালে যখন আমরা দেখলাম যে দোকানগুলো যেভাবে সুসংহতভাবে হয়েছে এবং তারপরে ফুটপাথ এবং সেই ফুটপাথটাকে পেরিয়ে গিয়ে একটা ব্যারিকেড করা হবে, যে এখন সুসংহতভাবে দোকানগুলো চলছে এবং একটা ওয়াইড রাস্তা তৈরি হয়ে গেছে এবং হকাররা অত্যন্ত ডিসিপ্লিন হইতে সেখানে ব্যবসা করছে। এবং মানুষের স্বার্থেই তো আমাদের এই প্রোগ্রামগুলো নেওয়া, মানুষের যাতে ভালো হয় সেইগুলো তো আমাদের প্রাথমিকভাবে আমাদের পর্যালোচনা করতে হবে। ইদানিং পৌরসভা থেকে একটা ফেন্সিং এর চিন্তা ভাবনা করেছে, সেই ফেন্সিং নিয়ে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে হকারদের মধ্যে, তাদের বিজনেসের একটা ক্ষতি হতে পারে। এই মতো তারা তাদের লোকাল যিনি কাউন্সিলর আছেন এই ইউনিটের, তিনি প্রেসিডেন্টও, তার কাছে গিয়ে বলেছেন যাতে পৌরসভার সাথে আলোচনার মাধ্যমে তাদের দিকটাও বিবেচনার মধ্যে রাখা হয়, তাদের যাতে বিজনেসের কোনো ক্ষতি না হয় সেরকম ভাবে যদি ফেন্সিং দেয় তাহলে কোনো সমস্যা নেই। দেবব্রত পাল এই ইউনিটের সভাপতি, উনি এসেছিলেন, পৌরসভার যারা প্রতিনিধি ছিলেন তাদেরকে বলেছেন, হকারদের কনসার্নের কথা তাদেরকে বলেছেন এবং
পৌরসভায় গিয়ে আলোচনার মাধ্যমে সর্ট আউট করবেন, এইটাই, কোনো ঝুট ঝামেলা কিছু হয়নি। দেবব্রত পালও তাদেরকে বলেছেন, আমরাও তাদেরকে বলেছি যে দোকানঘর খোলা রেখে স্বাভাবিক পরিস্থিতি যাতে আবার ফিরে আসে তার বন্দোবস্ত করছি আমরা। বারাসাতে পুরসভার হকারদের সমস্যা কিন্তু নতুন নয় এবং সেই অনুযায়ী নির্দিষ্ট জায়গা বেঁধে দিয়েছিল পুরসভা এবং ফেন্সিং দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পুরসভার বোর্ড মিটিংয়ে, কিন্তু সেই সিদ্ধান্ত কার্যকর করতে গিয়ে বিপত্তি বাধার মুখে পড়তে হয় পুরসভার পূর্ত দপ্তরের চেয়ারম্যান ইন কাউন্সিল অরুণ ভৌমিককেও। বারাসাত কলোনি মোড় সংলগ্ন উড়ালপুলের তলায় ফেন্সিংসের কাজ শুরু করতে যেতেই হকারদের ক্ষোভের মুখে পড়েছেন তিনি। শেষ পর্যন্ত কাজ না করে ফিরে আসতে হয় তাকে। বারাসাত পুরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত পালও বিষয়টি নিয়ে সরব হয়েছেন। পাশাপাশি তিনি হকারদের সমস্যার কথা মাথায় রেখেছেন বলে জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস তিনি দিয়েছেন। ঘটনাস্থলে আরও পৌঁছন জেলা তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি সৌমেন আচার্য। তিনিও তার বক্তব্য রাখেন এবং সূত্রের খবর পুরসভার সিদ্ধান্ত অনুযায়ী হকারদের সুবিধার্থে স্থায়ী সমাধানের পদক্ষেপ নেওয়া হচ্ছিল। অপরদিকে হকারদের আশঙ্কা ফেন্সিং বসলে আরও বাড়বে যানজট। সব মিলিয়ে আবারও বিতর্কের মুখে পড়েছে বারাসাত উড়ালপুলের নিচে থাকা হকারদের সমস্যা, যে সমস্যা লেগেই আছে বিগত সময় থেকে।